আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার মিতু চ্যানেল থেকে আমি মিতু আমার আরও একটি নতুন ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের ব্লগটা কোনো সাংসারিক কাজকর্ম নয়, আজকের ব্লগটা হতে চলেছে ড্রয়িং রুম ট্যুরের একটা ব্লগ। তো চলুন শুরু করা যাক। আমি আমার বাসার মেন দরজা থেকেই শুরু করেছি, কারণ মেন দরজা দিয়ে ঢুকেই কিন্তু আমার ড্রয়িং রুমটা প্রথমে পড়বে। এখান থেকে সোজা ভেতরে গিয়েই প্রথমে আমার বেডরুমের দরজাটা পড়েছে। আর ও হ্যাঁ, একটা কথা, ভিডিওটি স্কিপ করবেন না। ভিডিওটি স্কিপ করলে কোনো কিছুই বুঝতে পারবেন না, কারণ একটা পর্যায়ে আমি পুরো ড্রয়িং রুমটাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছি। একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। আর আমার বেডরুমের দরজাটা যে ওয়ালে রয়েছে, ওই ওয়ালটা পুরোটাই কিন্তু আমি পেন্ট করিয়েছি। আর এই ওয়ালটাতে আমি একটা ডুমশেড লাইট লাগিয়েছি। তার একটু নিচেই বসানো হয়েছে মেন সুইচের বক্সটা। এটা কিন্তু আমার পুরো বাসার মেন সুইচের বক্স। আর দরজাটার ঠিক পাশেই আমি 2 সিটের একটা সোফা রেখেছি। আমার এ পাশের ওয়ালটা যেহেতু অরেঞ্জ কালার আর সাদা কালার পেন্ট করা রয়েছে তার উপরে, এজন্য আমি অফ হোয়াইট আর লালের কম্বিনেশনের মধ্যে সোফাটা নেয়ার চেষ্টা করেছি। আর সোফার উপরে যে কুশন রয়েছে সেই কুশন কাভারগুলো আমি চেষ্টা করেছি সোফার সাথে মিলিয়ে একটু কালারফুল নেয়ার। আর এখানে যে পাপোশটা দেওয়া হয়েছে ওটাও কিন্তু সোফার সাথে মিলিয়ে আমি লাল রং রেখেছি। আমি 2 সিটের একটা সোফার পাশে আরেকটা 2 সিটের সোফা রেখেছি। আর টি টেবিলের নিচে আমি একটা কার্পেট বিছিয়ে দিয়েছি দেখার সৌন্দর্যের জন্য। আসলে সবসময় এটা কিন্তু বিছানো থাকে না, কারণ এটা ধুলা ময়লা পরিষ্কার করা, মেনটেন করা একটা কষ্টের ব্যাপার। এজন্য আমি উঠিয়ে রাখি। দেখা যাচ্ছে কখনো গেস্ট আসলে তখনই শুধু কার্পেটটা বিছানো হয়। তো আজকে দেখার সৌন্দর্যের জন্য আমি এই কার্পেটটা বিছিয়েছি। আর এই যে টি টেবিলটা কিন্তু আমি বিভিন্ন শোপিস গাছ এগুলো দিয়েই সাজিয়েছি। আমার গাছ দিয়ে বাসা সাজাতে খুবই ভালো লাগে, তাই আমি চেষ্টা করেছি আমার বাসায় সব জায়গায় অল্প অল্প কিছু গাছ রাখার। আর এই তো এই পাশ থেকে পেন্ট করা ওয়ালটার পুরো লুক একবার দেখিয়ে দিচ্ছি। আর এই ওয়ালটা সুন্দর দেখানোর জন্য আমি আর্টিফিশিয়াল পাতা দিয়ে দিয়েছি এখানে, আর সাথে একটা পাখির বাসাও দিয়েছি। অরেঞ্জ কালারের ওপরে সবুজ পাতা বেশ মানিয়েছে। আর জানালার পাশে যে 2 সিটের সোফা রয়েছে তার সামনে আমি 1 সিটের একটা সোফা দিয়েছি। আর 1 সিটের এই সোফাটার পাশে আমি একটা ফ্লাওয়ার স্ট্যান্ড দিয়েছি, তার মধ্যে কিছু ফুল রেখেছি। আর ফ্লাওয়ার স্ট্যান্ডটার পাশেই আমি একটা টেবিলের মতো দিয়ে দিয়েছি, তারপরে একটা গাছ রেখেছি, কিছু আর্টিফিশিয়াল ফ্রুটস রেখেছি। আর হচ্ছে এটার পাশেই আমি রেখেছি আমার নিজের হাতে বানানো আর্টিফিশিয়াল 3 কালারের আঙ্গুর। এখানে আমার একটা অন্য টিভি ক্যাবিনেট ছিল, তো ওইটা যেহেতু রুমে নিয়ে গিয়েছি তাই ড্রয়িং রুমের টিভিটার নিচে আমি ছোট টেবিলের মতো দিয়ে দিয়েছি। পেন্ট করা যে ওয়ালটা আছে তার অপোজিট ওয়ালে আমি টিভিটা রেখেছি। আর এই তো হচ্ছে আমার 1 সিটের যে সোফা আছে তার পিছনে কিন্তু জানালা পড়েছে, বেশ বড় একটা জানালা রেখেছি, 8 ফিটের জানালা এটা। আর জানালায় হচ্ছে আমি গোলাপি কালারের পর্দা দিয়েছি, তার কারণ হলো এপাশের ওয়ালটা কিন্তু গোলাপি। আর জানালার একটু উপরের অংশে আকাশি কালার দিয়ে বিট দেওয়া হয়েছে। আর জানালার পাশের এই ওয়ালটাতে আমি একটা গাছ রেখেছি একটা কাচের জারে। আর এই তো এখন আমি আমার যে ড্রয়িং রুম রয়েছে তার সিলিংটা দেখাবো। সিলিংটাতেও কিন্তু পেন্ট করা রয়েছে। আর সিলিংটা যেহেতু হোয়াইট কালার, তো এখানের ফ্যানটা কালারফুল দেয়া হয়েছে। ড্রয়িং রুমের চারপাশের ওয়ালে বিভিন্ন কালার দিয়ে বিট দেওয়া হয়েছে দেখার সৌন্দর্যের জন্য। আমার ড্রয়িং রুমের সিলিংয়ে বেশ কিছু স্পটলাইট লাগানো আছে, আর হচ্ছে একটা ঝাড়বাতিও লাগানো আছে ছোট্ট। আর এই ঝাড়বাতিটা হচ্ছে 3টা কালারের হয়। এই একটার মধ্যে 3টা কালার আছে। একটা হচ্ছে সাদা কালার, আর হচ্ছে আরেকটা হালকা কালারফুল, আর একটা গাঢ় কালারফুল। অর্থাৎ যখন আমি কালারফুল লাইটগুলো দেই তখন কিন্তু 4টা লাইট 4 কালারের হয়ে যায়। যে ওয়ালটাতে টিভি রয়েছে ড্রয়িং রুমের সেই ওয়ালটার পাশেই হচ্ছে আমার গেস্ট রুমের দরজা পড়েছে। আর দরজার ঠিক পাশেই হচ্ছে আমি ওভেন রেখেছি, কারণ আমার কিচেনে ওভেন রাখার মতো জায়গা হয়নি, এই জন্য আমি ওভেনটা এখানেই রেখেছি। আর ওভেনের ওপরটা কিছু ফুল দিয়ে গাছ দিয়ে আমি সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি, যেন দেখতে খারাপ না লাগে।
আর এখন হচ্ছে আমি আমার পুরো ড্রয়িং রুমটাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আমার ভিডিওগুলো আপনারা খুব বেশি পছন্দ করছেন ইদানিং। আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি।